ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم وأقيم الصلاة لذكري وفي آية الذين هم يراءون وفي آية بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ গুণগান এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য আজকের সাপ্তাহিক জুম্মার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন সে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শান্তির ভারী দ্বারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার প্রত্যেকটি কথা কাজ আমাদেরকে তার পথ বলে দেয় তার প্রত্যেকটি কথা কাজ যদি আমরা ধরি তাহলেই আমরা মুক্তিপ্রাপ্ত হতে পারব সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকের সাপ্তাহিক ঈদের জুম্মার এই খুতবার বিষয়বস্তু হচ্ছে সালাত তরককারীর হুকুম যারা সালাত আদায় করে না তাদের পরিণাম কি হবে হাসরের মাঠে তাদের কেমন অবস্থা হবে দুনিয়ার জিন্দেগিতে তাদের অবস্থা কেমন হবে এই দুইটি বিষয়কে কেন্দ্র করে আজকের জুম্মার খুতবা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সম্মানিত উপস্থিতি সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের সংমিশ্রণ প্রত্যেকটা ইবাদতের সাথে আজকে যদি আমি জোহর থেকেই জুম্মা থেকেই সালাত আদায় শুরু করে দেই
এই সালাতের সাথে রোজার কোনো সম্পর্ক নাই, আছে কি? আজকে যদি সালাত আদায় করি আমি, উমরা এবং হজের কোনো সম্পর্ক আছে? নাই। সালাতের সাথে যাকাতের কোনো সম্পর্ক আছে? নাই। কিন্তু যাবতীয় যত ইবাদত রয়েছে প্রত্যেকটি ইবাদতের পিছনে এই সালাত জড়িত আছে। বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই সালাত যদি আপনার আমার ঠিক না হয় তাহলে কোনো ইবাদতই গ্রহণ হবে না। সালাত যদি ঠিক থাকে যাবতীয় যত ইবাদত রয়েছে সবই আল্লাহ গ্রহণ করবেন। সালাত এমন জিনিস। কিন্তু আমরা বাংলার মুসলমান সালাত থেকে এমন গাফেল, রমজানের সিয়াম আসলে তারাবিতে সারা বাংলাদেশের মসজিদে জায়গা দেওয়া যায় না। হজের সময় সৌদির হেরেম শরীফে মানুষের জায়গা হয় না, এত মানুষ। কিন্তু হজ করে আসার পরে মানুষের সেই ঈমান আমল আর ঠিক থাকে না। যা ইতিপূর্বে যখন আমরা ছোট্ট ছোট্ট ছিলাম, যখন আমাদের বয়স 6 ছিল, 5 ছিল, 3, 4 ছিল, শুনতাম যে অমুক এলাকায় এক ব্যক্তি পায়ে হেঁটে হজ করেছে, অমুক এলাকায় এক ব্যক্তি পানির জাহাজে হজ করেছে। সেই প্রত্যেকটা এলাকার নামই নামকরণ করা হয়েছে হাজিপাড়া, এরকম জানি না আমরা, হাজিপাড়া। তাদের ঈমান আমল কত স্বচ্ছ ছিল। আর আমরা যদি 10 বছরে 5 বার হজ করি, সাথে উমরাগুলো করি, তবুও মানুষ বাঁকা চোখে দেখে। বাঁকা চোখে দেখার একটাই কারণ, আগের মতো তাকওয়াধারী মানুষ, আগের মতো তাকওয়াবান মানুষ এখন আর নেই। আপনাকে আমি কি বলবো, গোবিন্দগঞ্জ সোনারপাড়া একটা লোক আছে, উনি 3 বার হজ করেছেন, 8 বার উমরা করেছেন। এইবার 2023 সালের ওনার একটা উমরায় আমার কাছ থেকে একটা বই নেবে, সেজন্য আমি গেলাম ওনার বাড়িতে। গিয়ে দেখি উনি চলে গেছেন। ওনার স্ত্রীর সাথে সাক্ষাৎ কিভাবে উনি গেল, বলছে যে মানে বাড়িটা রাস্তার সাথেই, বলছে যে একটা অটো ডাকলো, অটো অনেক লোক আছে, অটো উঠলো, গোবিন্দগঞ্জ উঠে বাসে চড়ে চলে গেল। এ হচ্ছে উমরা। উনি সাক্ষাৎ ওনার সাথে যখন করছি তখন উনি বলেন যে আগের মতো, আগে এতদিন যে হজ উমরা করেছি, এত আমল আকিদা আখলাক মানুষের দেখেছি যা এখন সৌদিতেও দেখা যাচ্ছে না। মানুষের ঈমান শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব একই রকম হয়েছে। ওনার কথা কেন বললাম, উনি উমরাতে গেলেন, কোনো অনুষ্ঠান করলেন না, অটোতে উঠলেন, গোবিন্দগঞ্জ আসলেন, ঢাকায় চলে গেলেন, পরের দিন ফ্লাইট, কোনো অনুষ্ঠান নাই, কারো থেকে দোয়ার কোনো প্রয়োজন নাই। এগুলো হচ্ছে উমরা, এগুলো হচ্ছে হজ। জানি না আমি অধম আপনাদেরকে বোঝাতে পারতেছি কিনা। আমাদের প্রত্যেকটা ইবাদতে, তারপরেও আমাদের দেশে যেগুলো করা হয়, প্রথমের দিকে অনেকের কাছ থেকে দোয়া ভালোবাসা নেওয়ার জন্য অনেকেই করে থাকি, এটা ভালো। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা ইবাদত মানুষকে দেখিয়ে করলে সে ব্যক্তির নিশ্চিত ধ্বংস। সে এখন যে ধরনের ইবাদতকারী হোক, সে এখন যে ধরনেরই ইবাদতকারী হোক, মানুষকে দেখে কোনো কিছু ইবাদত করলে তার ফল আপনি পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাহলে সালাত এমন একটা ইবাদত যা প্রত্যেকটা ইবাদতের সাথে একাত্রিত। আপনি হজে গিয়েছেন উমরা করতে, সেখানে শুধু কি উমরাই করবেন, সেখানে সালাতও করতে হয়। আপনি যাকাত আদায় করছেন, যাকাতটা আপনার কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি রমজানের সিয়াম ধরেছেন, তারাবি শুধু পড়েন, তারাবি কি রমজানের সাথে কোনো শর্ত? রমজানের একটি মাসের সিয়ামের সাথে তারাবি কোনো শর্ত নয়। কেউ যদি তারাবি আদায় না করে সে সাথে তাহাজ্জুদ পড়ে সিয়াম রাখে, তার সিয়াম হবে, কোনো সন্দেহ নেই। তবে রমজান মাসে তারাবি আদায় করলে তার জন্য পূর্বের সমস্ত গুনাহগুলো মাফ। তবে রোজার সাথে তারাবির কোনো শর্ত আরোপ করা হয়নি। আবার বলছি, ভুল বোঝাবুঝি করবেন না। আপনাদের একটা বড় গুণ রয়েছে, আলোচনা করি একটা, হয় একটা, আলোচনা করতে চাই যাদেরকে উদ্দেশ্য করে সেটা হিতে বিপরীত হয়। যাদেরকে বোঝাতে চাই তারা তো ভালোই বোঝে, উল্টো অন্য লোকগুলো অন্য কিছু বুঝে থাকে। আল্লাহ পাক আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। রমজানের সিয়ামের সাথে তারাবি কোনো শর্ত নয়। তারাবি যদি কেউ আদায় করে তার সগীরা গুনাহ যত রয়েছে পূর্বের সব মাফ হবে,
রমজান মাসের বদৌলতে, এটা রমজানের মর্যাদা। তাই আমরা রমজানে তারাবি ঠিকই আদায় করি, কিন্তু ফজরে আসি না। তারাবিতে তারাবি পড়ায় বারান্দাতেও জায়গা হয় না, ফজরের সালাতে 1.5 কাতার মানুষ হয়, আরগুলো লোক কোথায় যায়? সিয়াম এমন একটা ইবাদত, এই ইবাদত মানুষকে দেখানো যায় না, শুধু আল্লাহই জানে। সালাত যদি না থাকে, আল্লাহ জানেও কোনো লাভ হবে না, এই ইবাদত কবুল হবে না। একজন ব্যক্তি বেশ কিছুদিন আগে ইন্তিকাল করেছে। ওনার বিষয়ে ওনার জামাই মোটামুটি জাননেওয়ালা ডাইরেক্ট ফতোয়া দিয়েছে, আমার শ্বশুর জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। লোকজন ধরেছে, আপনি আপনার শ্বশুরের কথা কেন জাহান্নামী বললেন? ওনার একটা মাত্র ছেলে, একটা মাত্র মেয়েও প্রাইমারির শিক্ষক, ছেলেও প্রাইমারির শিক্ষক। উনিও গোবিন্দগঞ্জ হাসপাতালের ডাক্তার ছিলেন। অনেক বয়স হয়েছে, হজ করেছে, ওমরা করেছে, জাকাত দেয়, নামাজ এমনভাবে পড়ে বলে অবকাশ নাই। ঝড় বৃষ্টি যখন হয় দৌড়ে গিয়ে বিল্ডিং থেকে বের হয়ে মসজিদে অবস্থান করে, একটাই বিশ্বাস, আল্লাহ যদি বিপদ দেন মসজিদে দেবেন না। এমন একজন ইমানদার ব্যক্তি, কপালের সাদা কপাল কালো ডগডগা হয়েছে সালাত করতে করতে, কিন্তু জামাই বলে আমার শ্বশুর জাহান্নামী। কি মহত্ব থাকতে পারে? মহত্ব একটাই, ওনার যা সয় সম্পদ ছিল সব বেটার নামে লিখে দিয়েছে, বেটিকে দেয়নি। আপনি বলেন নিজের অন্তর দিয়ে, এই ব্যক্তির এত হজ, ওমরা, জাকাত, সালাত, সিয়াম কোন উপকারে আসবে? কখনোই আসবে না। সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট বর্ণনা করেছেন, যার যে হক জমাজমি বিষয়ে, বাপের পৈতৃক যে সম্পত্তি আছে, এটা মেয়ে যেভাবে ভাগ পায় সেটাই তাকে দিতে হবে, ছেলে যেভাবে পায় সেটাই দিতে হবে। আমরা বাঙালি ছেলেকে দেই আর মেয়েকে বলি তোমাকে একটা গরু দিলাম, তোমাকে আমি দোয়া করে দিলাম, এই গরু দিয়ে তোমার অনেক সম্পদ হবে। গরু দিয়ে তো সম্পদ হবে, হিন্দু দিলেও সম্পদ হবে। গরু প্রত্যেক বছরই একটা করে বাছুর দেয়, এই হিন্দু দিলেও হবে, খ্রিস্টান দিলেও হবে, আপনি শ্বশুর দিলেই হবে। কিন্তু আপনার যেটা হক জমির সঠিক হিসাব বের করে মেয়েকে পরিশোধ না করলে কশ্চিনকালেও সে যত ইবাদতই করুক তার জান্নাত হবে না, কেননা ওটা আল্লাহ বিধান দিয়েছেন, এটা আল্লাহর বিধান। তাহলে বলেন ওই ব্যক্তির জামাইয়ের কথা কি ঠিক আছে না? ওই ব্যক্তির জামাই যে বলছে আমার শ্বশুর জাহান্নামী, নিশ্চিত তাকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে, এটাও নিশ্চিত, কেননা সে হক সঠিকভাবে বন্টন করতে পারে। সম্মানিত উপস্থিতি, তো প্রত্যেকটা আল্লাহর আদেশের ভিতরে হিকমত রয়েছে, যদি আমরা সেগুলো না করি তাহলে কোনো কিছুই গ্রহণ হবে না। আসছি আজকের আলোচনায় সালাত বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তোহা 20 নম্বর সূরার 14 নম্বর আয়াতে স্পষ্ট বলে দিয়েছেন, আকিমিস সালাতা লিযিকরি, হে ইমানদারগণ, আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, লিযিকরি, আমি আল্লাহ আমার স্মরণে। তাহলে সালাত আদায় করতে হবে কার স্মরণে? আল্লাহর স্মরণে। কিন্তু সালাত কিন্তু আল্লাহর স্মরণে অধিকাংশ মানুষই আদায় করে না। এই কথাগুলো আমি অহরহ দিন বলেছি। সালাত আদায় মানুষ করে না, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। এখনই যদি রমজান মাস আমাদের কাছে উপনীত হয়, তাহলে দায়িত্বশীল যারা আছি আমরা, তারা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করি, যাতে আমার মাধ্যমে যে কোনো একটা বন্টন হয়। কোরবানি যদি আসে, দায়িত্বশীলেরা এতই ইমানদার হয় যা বাকি 11 মাসে আর কোনো খোঁজ খবর নেই, সালাত আদায় করে না। বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তারা যদি সালাত কায়েমকারী ব্যক্তি হয়, তাহলে তাদের সাথে এই আত্মীয় মসজিদে সালাত আদায় করতে আসে। এটা শুধু মাস্তাতেই নয়, সারা বাংলাদেশের একই অবস্থা, সব জায়গাতেই তাই। মুয়াজ্জিন আর ইমামদেরকে জিজ্ঞাসা করে দেখেন ফজরের মানুষের সংখ্যা কত, ফজরের মানুষ কেমন আসে, অন্য সময় কেমন আসে, জুম্মাতে কেমন হয়, ঈদের জামাতে কেমন হয়, জানাজার সালাতে কেমন হয়। যেই জানাজার সালাতে আদায় করা ফরজে কিফায়া, সমাজের একজন করলে, পরিবারের একজন করলে সবার হবে, আর এই সালাত একজন আদায় করলে পরিবারের সবার জন্য হবে না, সবাইকে আদায় করতে হবে। আল্লাহ বলছেন আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, প্রতিষ্ঠিত করো। সালাত পড়তে বলেনি আল্লাহ, সালাত কায়েম করতে বলেছেন। রোজা আমি একা রাখলাম, পরিবারের কেউ রাখলো না, ওরা সবাই
গুনাহগার হবে, আমি গুনাহ থেকে মুক্ত হয়ে যাব, আমি সালাত পড়ব, আমার পরিবারকে পড়াবো, তারা যদি না পড়ে তারা গুনাহগার হবে। কিন্তু আপনাকে বলতে হবে, কায়েম মানে নিজে পড়া নয়। আপনি যখন ফজরের সালাতে মসজিদে চলে আসবেন তখন আপনার উপর দায়িত্ব হয়ে যাবে, আপনার পরিবারে আপনার সন্তান রয়েছে, আপনার সন্তানের স্ত্রী রয়েছে, আপনার স্ত্রী রয়েছে, আপনার মেয়ে রয়েছে। যদি আপনার প্রিয় জামাই বাড়িতে আসে তাহলে আপনার উত্তম জরুরি কাজ হচ্ছে জামাইকে ডাকা, জামাই বাবু ওঠেন, আমি আপনার শ্বশুর ডাকছি, আপনাকে সালাত আদায় করতে হবে। এখানে কথা বলছে কেন? সমস্যা কি বাবা? তাহলে সালাতে যখন আপনাকে আসতে হবে সবাইকে ডাকে আসতে হবে, একা একা আসবেন এটাকে সালাত বলে না। তাই আল্লাহ পাক বলছেন তুমি সালাত কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। তাহলে সালাতগুলো আদায় করতে হবে আল্লাহর স্মরণে। বুখারীর একটি হাদিস এবং মিশকাতের একটা বড় হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববীতে বসে আছেন, এমত অবস্থায় জিবরাইল আমিন মানুষের রূপ ধারণ করে সালাতে যেভাবে বসা হয় দুই হাঁটু দিয়ে, এই যে এনারা যেভাবে বসছেন এই রকম ভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন। জিবরাইল আমিন ওই সিস্টেমেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটুর সাথে হাঁটু লেগে দিলেন, লেগে দিয়ে বসে আছেন। বেশ কয়েকটা প্রশ্ন করলেন, অন্যদিন বলার চেষ্টা করবো, ওখান থেকে কিছু অংশ কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সেই প্রেরিত দূত জিবরাইল আমিন বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সালাত আদায় করতে হবে এমনই ভাবে যেমন ভাবে সালাত আদায় করলে আপনাকে বুঝতে হবে যে আপনার সালাত আদায় আল্লাহ দেখছেন। আপনি যে সালাতে দোয়া তাসবিহ তাহলিল পাঠ করবেন এটাতে আপনাকে বুঝতে হবে যে আপনার সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যিনি সালাত আদায় করবেন তাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে যে আমার সামনে আল্লাহ আছেন, আল্লাহ আমার সালাত দেখছে। আর যদি আপনি বিশ্বাস করেন যে আল্লাহ ওখানে নেই তাহলে আপনাকে এই নিয়তে সালাত আদায় করতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে, মানুষের ভয়ে নয়। প্রত্যেকটা তিথি চলে আসবে, ইবাদতের হোক সমাজ সংস্কারের ক্ষেত্রে হোক, সেই তিথিতে আপনি মানুষকে দেখানোর জন্য ইবাদতে মত্ত থাকবেন। আর সারা বাংলার মানুষ, সারা বিশ্বের মানুষ ভাববে এই তো হচ্ছে ভালো মুসলিম, একেই তো সারা দেশের দায়িত্ব দেওয়া যায়, একেই তো অমুক দলের চেয়ারম্যান বানানো যায়, অমুক দলের এমপি বানানো যায়। এই নিয়তে সালাত আদায় করলে সেই ব্যক্তির সালাতও ধ্বংস, ওই ব্যক্তি নিজেও ধ্বংস। দলিল সূরা মাউন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। কতিপয় লোক রয়েছে যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। এটা আপনাকে বোঝাবো এইভাবে, সালাতে দাঁড়িয়েছি আমি, রুকু সিজদা ঠিক নেই, বুকের উপর হাত বাঁধতে হবে, হাত বাঁধতে বাঁধতে নাভির নিচে চলে গেছে, এটাতে সালাতে উদাসীন ব্যক্তিকে বোঝানো হয়। সালাতে রুকুতে গিয়েছি আমি, রুকুতে গিয়ে ঠস করে মাথাটা উঠালাম, রুকুর যে দোয়া রয়েছে তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, ছোট্ট একটি দোয়া, অথবা সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই দোয়াটার হক আদায় না হতেই রুকু থেকে মাথা উঠালাম, এটাকে বলা হয় সালাতে উদাসীন। এই ব্যক্তিদের অবস্থা কি হবে একটু পরে আপনাদেরকে শোনাবো। তবে তারা ধ্বংস, তাদের সালাতও ধ্বংস, তাদের ইবাদতও ধ্বংস, তারা নিজেরাও ধ্বংস। আল্লাযীনা হুম ইউরাউন, আর ওই সমস্ত নামাজিরা তারা মানুষকে দেখে ইবাদত করে। আল্লাহ বলেছেন এই কথা, কোন হুজুরের বাপের তাকত নাই যে সে বলতে পারে। আল্লাহ সূরা মাউনে স্পষ্ট বলেছেন যারা মানুষকে দেখিয়ে সালাত আদায় করবে তাদের জন্য ধ্বংস। সূরা মাউন আপনি ভালোভাবে পড়ে দেখেন, অনুবাদও দেখেন, তাফসীরও দেখেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন একটু অনুধাবন করার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন একটু বোঝার চেষ্টা করেন। আপনাকে ছোট্ট একটু উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন।
আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আপনাদের এই জ্ঞানটুকু রেখেছেন। আপনি যদি আমার কিছু উপকার করেন, অথবা আমি আপনার সামান্যতম কিছু উপকার করলাম, যেটা আপনার কাছে অনেক ভালো লাগলো, আপনার এখন চিন্তা হবে যে উপকার হুজুর করেছে, হুজুরের উপকারের কৃতজ্ঞতা আমি কিভাবে প্রকাশ করব, কিভাবে আমি হুজুরকে খুশিতে রাখতে পারবো। সেজন্য আপনিও চাইবেন আমার একটা উপকার করার জন্য। আমি যখনই কোনো বিপদে পড়বো তখন আপনি চাইবেন যে হুজুরের একটা ইবাদত, হুজুরের একটা উপকার করি। এটা আপনি চাবেন। কেন চাইবেন? আপনার আমি উপকার করেছিলাম। আপনি একটু চিন্তা করেন তো, আপনার একটা হাত ভেঙে গিয়েছে, আপনি রোড অ্যাক্সিডেন্টে আহত হয়েছেন, হাত পা যে কোনো একটা অঙ্গ আপনার নষ্ট হয়েছে, আপনার কাছের কোনো ব্যক্তি বা গ্রামবাসী কোনো ব্যক্তি ওই দিক দিয়ে যাচ্ছে, এমত অবস্থায় তার অন্তরে এমনিতেই কাটবে যে এই ব্যক্তিকে হসপিটালে নিয়ে যায়। এই যে আপনি বুঝতে পারলেন বা হুঁশ ফেরার পরে জানলেন যে গ্রামের অমুক ব্যক্তি যাকে আপনি ঘৃণা করতেন সেই ব্যক্তি আপনার উপকার করেছে, এখন আপনি যখন সুস্থ হবেন আপনার একটা মন চাইবে যে ব্যক্তিটা আমার এত বড় উপকার করেছে, ওর আমি কিছু না কিছু করব। যে কোনো একদিন তার জন্য আপনি অনেক ধরনের অনেক সামগ্রী খাবার নিয়ে যাবেন, তাকে দাওয়াত করবেন। কেন? সে ব্যক্তি আপনার উপকার করেছে। উপকারের বদলা আপনাকে না নেওয়া পর্যন্ত আপনি তৃপ্তি পাবেন না। এটা মানুষের হয়, এটা সাধারণ ব্যাপার, হওয়াটাই স্বাভাবিক। তাহলে একটু চিন্তা করেন, আপনারা এখানে যারা এসেছেন তাদের সবাইকে আল্লাহ দুটি চক্ষু দিয়েছেন। দুটি করে চক্ষু আমাদের আছে না? এখানে কি কেউ অন্ধ আছেন? আচ্ছা, চোখের কি আপনি কোনোদিন শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন? দেখেন না বাজারে অনেক ভিখারি ভিক্ষা করতে আসে, কত কষ্ট তাদের চোখ নেই, কারো বা একটি নেই, কি কষ্ট! সুবহানাল্লাহ। যার নেই সেই জানে যে চক্ষু তার কত উপকারে আসে। যার একটা রয়েছে আর একটা নেই, সে জানে যে একটা দিয়ে তার কত যন্ত্রণা হয়, তবুও তাকে সহ্য করতে হয়। আর আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি চক্ষু দান করেছেন। এই চক্ষুর কি আমরা কৃতজ্ঞতা আল্লাহর কাছে স্বীকার করি? আল্লাহ যে আমাদেরকে দুটি হাত দিয়েছেন, চক্ষু, জিহ্বা, নাসিকা, মাথা, কান, হাত পা, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ আপনাকে আমাকে দান করেছেন। বলেন তো আল্লাহর কি উদ্দেশ্য আছে না? একজন ব্যক্তি, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, আহত হয়েছেন, আপনাকে হসপিটালে নিয়ে গেল, তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি জানেন? ভালোবাসা। আপনি আমার সমাজের ব্যক্তি, আপনি আমার গ্রামের ব্যক্তি, আপনি আমার প্রতিবেশী, আমার দায়িত্ব আপনার উপকার করা। কিন্তু আল্লাহ যে আপনাকে এত সুন্দর ভাবে সৃষ্টি করেছেন, সুন্দর একখানা লাবণ্যময় চেহারা, রূপময় চেহারা দিয়েছেন, সুন্দর হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, আপনি কি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কখনো? করলেও মানুষকে দেখে করছেন, আল্লাহর ভয়ে কখনো করেছেন? আল্লাহ যে আপনাকে আমাকে বলেছে আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আমার স্মরণে। তাহলে আল্লাহ যে আমাদেরকে এত কিছু দিল, তাহলে আল্লাহর কি আমরা শুকরিয়া আদায় করলাম না? তাহলে আল্লাহর যে একটা উদ্দেশ্য রয়েছে আপনাকে আমাকে সৃষ্টি করার পেছনে, আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু তার ইবাদত করার জন্য, শুধু তার ইবাদত করার জন্য। কিন্তু আমি তার ইবাদত করছি না, আমি অন্যের হাল চাচ্ছি। যিনি আমাকে কামলা হিসাবে নিয়েছেন, আমি তার কাজ না করে অন্যের কাজ করছি। আমাকে কামলা হিসাবে নিয়েছে একটা জমি পরিষ্কার করার জন্য, সেখানে আমি পাসুন আর কাস্তে নিয়ে গিয়ে শুধু মাটি খুঁড়ছি। কেন জানেন? মনের ইচ্ছা হচ্ছে আজকে কোনো কাজ করব না, সন্ধ্যা হবে মালিকের কাছ থেকে 500 টাকা নেব, কিন্তু আজকে আমার মনের ইচ্ছা মতো আমি কোদাল দিয়ে আইলের সাইডে কাটবো, গান গাইবো, খেলবো, কিন্তু জমি পরিষ্কার করব না। বলেন তো মনিব, মালিক কি ওই ব্যক্তিকে তার পারিশ্রমিক দেবে? কখনোই দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপভাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আমার মন মতো চলার জন্য নয়। ফজরের সালাতে মুয়াজ্জিন যখন আযান দেয়, আযান মানে আহ্বান করে সালাতের জন্য, সেই সালাতে ফ্যানটাকে, স্ত্রীকে বলছি ফ্যানটা অফ করে দাও, এখন একটু শীত পড়েছে, কম্বলটা টেনে গায়ে দিয়ে আবার ঘুম দিচ্ছি। এটা মনের ইচ্ছা, মনে চাচ্ছে তাই করছি। কিন্তু আল্লাহর বিধান হচ্ছে কম্বলকে পরিত্যাগ করে
বিছানা থেকে উঠে ওযু সেরে মসজিদের পানে গমন করা, এটা হচ্ছে ইবাদত। এটা আপনাকে করতে মন চাবে না, কাউকে করতে মন চায় না। পৃথিবীতে যত ইমানদার আছে কাউকে করতে মন চায় না, সবাইয়েরই একটা মন চায় যে আজকে একটু শুয়ে আরাম করি, কিন্তু আল্লাহর বিধান উঠতে হবে। এটা আল্লাহর বিধান। আল্লাহ আমাকে হাত দিয়েছে, আল্লাহ আমার আঙ্গুল দিয়েছে, আল্লাহ আমাকে সবকিছু দিয়েছে। আল্লাহর বিধান অনুযায়ী আপনাকে চলতে হবে। নিজের ইচ্ছা মতো চলবেন তো আপনাকে নিশ্চিত জাহান্নামে যেতে হবে। নিজের ইচ্ছা মতো কে চলে? যারা লোক দেখিয়ে দেখিয়ে সালাত আদায় করে, যারা মানুষকে দেখিয়ে সালাত আদায় করে, তারাই মনের ইচ্ছা মতো চলে, তারাই জাহান্নামে যাবে, এটা বিশ্বাস করতেই হবে। সম্মানিত উপস্থিতি, হাত পা এগুলো গেল, সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে একটা বস্তু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন, যাকে পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো চিকিৎসক বুকটাকে ফেরে চৌচির করেও দেখতে পায় না। সেটার নাম কি? সেটা হচ্ছে রূহ। এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃৎপিণ্ডে সৃষ্টি করে দিয়েছেন। সবারই এটা আছে, যারা আমরা জীবিত আছি আমাদের সবার আছে, যারা মারা গেছে তাদেরটাও আছে, তাদের কাছেই আছে, কিন্তু দেখা যায় না। আপনি কি কখনো অনুধাবন করেছেন? আপনি কি কখনো বোঝার চেষ্টা করেছেন আপনার এই রূহটা আপনার কথা মতো চলে না আল্লাহর কথা মতো চলে? আপনি যখন ঘুমের প্রয়োজন হচ্ছে, এই রূহটা আপনার শরীর থেকে বের হয়ে যায় আল্লাহর কাছে। আবার যখন আপনার জাগানোর ইচ্ছা হয়, জাগানোর সময় হয়ে যায়, তখন আল্লাহ ওটাকে আবার সেট করে দেয়। এভাবে তিনি প্রতিনিয়তই করে থাকেন, কিন্তু হঠাৎ একদিন এটা একবারে চলে যাবে, আর কখনো ফিরে আসবে না। এটা কি আপনি আমি জানি ঠিকই, কিন্তু মানি না। প্রত্যেকটা জানাজায় মানুষকে বলা হয় যে আপনারা আল্লাহকে চিনতে থাকুন, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে থাকুন, সালাত আদায় করতে থাকুন, তাহলে আপনার উপকার হবে। মরণকে বেশি বেশি স্মরণ করুন। মানুষকে দাফন কার্য শেষ করে আসলাম, সব শেষ, কিচ্ছু মনে থাকে না। কিন্তু ওই কবরের পাশে দাঁড়িয়ে যে আমরা দোয়া পাঠ করছি, আমরা মাটি দিচ্ছি, আমরা কখনো ভাবি না যে এই কবরে আমাদেরকে আবার যেতে হবে। যদি কোনো ব্যক্তি ভাবতো কবরে আপনাকে আমাকে আবার যেতে হবে, আমরা যাব, এটা যদি আমরা ভাবতাম, তাহলে আজ পৃথিবীর ভিতরে এত সীমা লঙ্ঘন হতো না, এত জুলুম নির্যাতন হতো না, মানুষ এটা করতোই না। তারা মরণকে বেশি বেশি স্মরণ করতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি সবচাইতে বেশি চালাক যে ব্যক্তি সর্বদাই মরণকে স্মরণ করে। মরণকে স্মরণকারী ব্যক্তি সবচাইতে বেশি চালাক। মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে সুন্দর সুন্দর বিল্ডিং স্থাপন করলেন, কত কি করলেন, গাড়ি বাড়ি নারী সবকিছু করলেন। মানুষের টাকা আত্মসাৎ করে অন্য মানুষ আপনাকে বলতে পারে লোকটা অনেক চালাক। ব্যবসায় আছে, অনেক চালাকি করে ব্যবসা অনেক উপরের দিকে নিয়েছে। এ লোক হচ্ছে ভোলা, এ লোক হচ্ছে ঢসকা, এ লোকের কিচ্ছু নেই, কারণ তার মরণের স্মরণই নেই। সে যদি মরণের স্মরণ করত, সে অবশ্যই সালাত আদায় করতে আসতো, সে অবশ্যই সালাত আদায় করত। যাদের কলার জমি আছে তাদের উদ্দেশ্য কিছু কথা বলতে চাই। যারা সকালবেলা হাট করতে যায় তাদের উদ্দেশ্যে অবশ্যই বলবো। যারা রাত্রিতে গাড়ি চালায় তাদের উদ্দেশ্যে কিছু বলবো। আপনাকে ফজরে আসতে বলা হয়, মুয়াজ্জিন সাহেব কণ্ঠকে প্রশস্ত করে শরীরের যত বাক শক্তি রয়েছে সবগুলোকে প্রয়োগ করে আজানের সুর দিয়ে আপনাকে আমাকে ডাকে, কিন্তু আপনি আমি মসজিদে আসি না। আপনি আমি কি করি? একটা বড় কাঁধে নিয়ে কলার জমিতে যাই, যে আজকে ফজরের আগে কলা কমপ্লিট করে ফাঁসিতলা গোবিন্দগঞ্জের বাজারে নিয়ে যেতে হবে। কেন? এটা আপনার সাংসারিক কাজ। সংসারে আপনার টাকার প্রয়োজন, আপনার বিবি বাচ্চা স্ত্রী সবাইকে আপনার ভালোভাবে ভরণ পোষণ করতে হবে, এটা আপনার দরকার। আপনার একটু ইতস্তবোধ হয় না, আপনার একটু শরম হয় না যে আপনাকে কিছুদিন পরে আপনার সময় চলে যাচ্ছে, আপনার সময়, আপনার বয়সটা আস্তে আস্তে কমে যাচ্ছে, আপনাকে মরণের দরজায় যেতে হবে, সেখানে আপনার কেমন আমল রয়েছে? এই যে গাড়ি বাড়ি নারী সয় সম্পদ টাকা পয়সা জমাজমি করেছেন, কোনো ব্যক্তি বুক খুলে বলতে পারবে যে আমি যখন কবরে যাব আমার সয় সম্পত্তি সব নিয়ে যাব? কিচ্ছু আপনাকে দেওয়া হবে না, কিচ্ছু দেওয়া হবে না, শুধু 3খানা কাপড় যাবে আর সব ফিরে আসবে। আপনার কবর তৈরি করার জন্য কোদাল নিয়ে যাওয়া হবে, পাশুন নিয়ে যাওয়া হবে, কি জন্য? আপনার ঘরটাকে সুন্দর করে তৈরি করে দেওয়ার জন্য। কাজ যখন শেষ সব ফিরে আসবে। যারা কাজ করতো তারাও চলে আসবে। আপনি আজকে সুন্দর একটা বাড়ি দিলেন,
বাড়িতে যাবতীয় যা কাজের জিনিস সব আপনার বাড়িতে থাকবে। কবর এমন একটা বাড়ি, কবর এমন একটা ঘর, সেখানে আপনি আর আপনার সাথে 3টা কাপড়, এছাড়া কিচ্ছু যাবে না। আপনি কেন কল্পনা করেন না? যদি আপনি কল্পনা করেন, যদি আপনি মরণকে স্মরণ করেন, তাহলে আপনার দ্বারা কশ্চিনকালে অন্যায় সংগঠিত হবে না, আপনার দ্বারা জুলুম কখনো হবে না, আপনার দ্বারা জুলুম কোনো ক্ষেত্রেই আপনার কাছ থেকে মানুষ কষ্ট পাবে না। আপনার একটা কথা, আপনাদের গ্রামের এক ব্যক্তির কথা গত রাত পর্যন্ত বলেছি, পাঠ করেছি, মানুষের সামনে যেখানে যাই সেখানেই আশ্চর্য হচ্ছি। সেটা হচ্ছে বিদ্যুতের নানা। এই ব্যক্তি গরিব মানুষ, এই ব্যক্তির সম্পর্কে কে না জানতো, কিন্তু কোনোদিন এই যে 2009 সাল থেকে কম বেশি মানুষের জানাজায় যাই, জানাজা করাই, কবরে নামাই, মাটি দেই, বিভিন্ন লোকের সাথে পরিচিত, বিভিন্ন এলাকায় যাই, কিন্তু এটা আমি এরকম কখনো কোনোদিন আমার ভাগ্যে দেখিনি, চোখে দেখিনি। যা বিদ্যুতের নানার জানাজায় দেখেছি, সেটা হচ্ছে যে যখন আমরা দেখতে পাই গ্রামের কোনো গরিব ব্যক্তি ইন্তিকাল করে, তার জানাজায় মানুষ হতে চায় না। এটা জানেন? গরিব ব্যক্তির জানাজায় মানুষ হয় না, কারণ তার তো টাকাই নাই। সেখানে গেলে তো ভালো মানুষের সাথে সাক্ষাৎ হবে না, সেখানে গেলে তো নেতা নেত্রীর সাথে সাক্ষাৎ হবে না। আর গরিব মানুষ ও মানুষের কি উপকার করবে, এই জন্য গরিব মানুষের জানাজায় মানুষ যায় না। শুধু হুজুর, মুয়াজ্জিন, এলাকার দায়িত্বশীল যারা, নিকটীয় আত্মীয় যারা, তারাই শুধু জানাজায় যায়, আর কোনো মানুষ নাই। কিন্তু বিদ্যুতের নামার জানাজা একেবারে ব্যতিক্রম। গরিব মানুষ এত লোক হয়েছে যে একজন ধনী মানুষের জানাজাতে হয় না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। লোকটি অনেক ভালো ছিল। লোকটির জন্য যুব সংঘের আলেমদের কাছে দোয়া করে নিয়েছি। যাকে দেখায় তারাই চেনে, যে লোকটাকে তো আমরা চিনতাম। তার জানাজায় আলমগীর সাহেবকে জানাতে পারিনি, এখানে ইতিকাফে ছিলেন। ওনাকে বললাম, ওনার ছবি দেখালাম যে এই ব্যক্তি ইন্তিকাল করেছেন। উনি ভিডিও ফোন দিয়ে ওনার দেখলাম, ওনার চোখ দিয়ে পানি, অশ্রু বেয়ে বেয়ে পড়ছে। সামান্য 10 দিন তাদের এত মহাব্বত হয়েছিল, এত সুন্দর ইবাদত করতেন। পাশেই মসজিদের পাশেই তার বাড়ি, 5 ওয়াক্ত সালাত এখানে পড়তো। আর আপনাদের হুশ কখন ফিরবে, আপনাদের শরম লজ্জা কবে হবে? বাড়ি আপনার মসজিদের সাথে, আপনি কোন আক্কেলে ঘুমিয়ে থাকেন, কোন আক্কেলে কম্বল মুড়ি দিয়ে থাকেন। আপনি ফজরের সালাতে আসেন না, আপনি ইশার সালাতে আসেন না, আপনি মাগরিবের সালাতে আসেন না। আপনি কেমন মানুষ? আপনার লজ্জা করা দরকার। মসজিদের কাছে আপনার বাড়ি, এটা আপনার সৌভাগ্য। মানুষ মসজিদের কাছে বাড়ি নেওয়ার জন্য চেষ্টা করে। এই যে এখানে অনেক হজকারী, উমরাকারী ব্যক্তি আছেন, তাদের কাছ থেকে শুনে দেখেন, সৌদিতে গিয়ে কাবা ঘরের নিকটে বাসা নিতে চায়, যাতে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে পড়া যায়। আর আমরা কি? আমরা আরো চাই মসজিদ থেকে যেন আমাদের বাড়ি বাজারের দিকে হয়। বাজারে গেলে ইবাদত লাগে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারে ঢোকার সাথে দোয়া পাঠ করতেন। আপনি কয়দিন পাঠ করেন? আপনি তো বাজারে যাওয়ার জন্য উলুক ভিয়ে আছেন যে আমাকে বাজারে যেতে হবে, কতই না শান্তি, বাজারে চা না খেলে আমার হবে না। আপনাদের এটা শরম করা দরকার। আপনাদের শরমই নাই। যদি শরম থাকতো তাহলে এই মসজিদে 1.5 কাতার মানুষ কোন আক্কেলে হয়? কিভাবে হয়? কিভাবে সম্ভব? এত কথা প্রত্যেক জুমাতে শুনছেন, প্রত্যেক মসজিদে শুনছেন, এত ওয়াজ মাহফিল শোনেন, প্রত্যেকের ফোনে সার্চ দিলে ওয়াজ, গজল, বিভিন্ন আলোচনা পাওয়া যায়। আপনাদের শরম কবে হবে? সেদিন দেখি এক মহিলা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওয়াজ শুনছে, টাচফোন কানের কাছে নিয়ে 2টা ছাগল জমিতে লাগিয়ে দিছে। অথচ ওখানে আলোচনা হচ্ছে হারাম তো হারামি, হারাম সবই হারাম। কানে আব্দুর রাজ্জাকের ওয়াজ ঢুকাচ্ছে আর বগরি ছেড়ে দিয়ে মানুষের ধান খাওয়াচ্ছে। এ হচ্ছে মানুষের আচরণ, মানুষের অবস্থা। বলতে চাচ্ছিলাম, সালাত সম্পর্কে যারা উদাসীন, তাদের কেমন হাসন নাসন হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা সালাত থেকে গাফেল থাকে, যারা সালাত আদায় করতে চায় না, এই ব্যক্তিদের হাসন নাসন হবে হামান, উবাই বিন খলফ, বড় ধন কুবের, মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই কারুনের সাথে। এদের হাসর নাসর হবে হাসরের মাঠে, সেই নমরুদের সাথে, সেই ফেরাউনের সাথে, সেই হামানের সাথে, যারা সঠিক সময়ে সঠিকভাবে বাড়িতে ঘুমিয়ে থেকে সালাতে আসে না, সঠিক সময়ে সালাত আদায় করে না, অথবা সালাতে এসে খুশুখুজুকে তোয়াক্কা না করে উদাসীনভাবে সালাত আদায় করে। মসজিদে সালাত আদায় করে না, বারান্দায় গিয়ে করে। মসজিদে আদায় করলে অসংখ্য মুসল্লি আছে, সেখানে সুন্নত পড়লে তৃপ্তি হয় না, বারান্দায় গিয়ে সালাত আদায় করে। মুরগির ঠোকরের মতো 2টা খড়াস খড়াস সেজদা দিয়ে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নামাজ শেষ। কে জন্য জানেন?
ওখানে কোনো লোক নাই। মসজিদে নামাজ পড়লে লোক আছে, লোকে দেখবে এই ব্যক্তির সালাত এত উদাসীন, এইভাবে সালাত আদায় করে, একে তো অনেক ভালো বোঝা যায়। যারাই বারান্দায় সালাত আদায় করতে যাবে, যদি মসজিদে জায়গা না হয় বারান্দায় পড়বে, কোনো সমস্যা নাই, কিন্তু মসজিদ থেকে বারান্দা আদায় করবে, বুঝে নিবেন যে এই ব্যক্তির ভেতরে উদাসীনতা ভাব রয়েছে। এই মানুষকে দেখে সালাত আদায় করে, ভালো করে তার ফিডব্যাক খুঁজবেন, সে কোনোদিন ফজরে সঠিকভাবে আসে না, সে এশার সালাতে সঠিকভাবে আসে না। এগুলো দলিল আমরা কেমন করে পাই জানেন? এগুলো দলিল আপনি বাড়িতে গিয়ে খোঁজেন, সূরা তওবা 115 নম্বর আয়াতের তাফসীর খুলে দেখেন, মানুষের আচার আচরণ কেমন, মানুষ কিভাবে চলে। বর্তমান কিছু দেখে আমরা বলি না, কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন, তার পিছনের গরজ, তার পিছনের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনাকে আমাকে দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত করতে হবে। যদি আল্লাহর ইবাদত আমি না করি, তাহলে পরকালে ভয়াবহ অবস্থা হবে। দুনিয়ার বুকে তার কি হবে জানেন? যদিও আমি অন্যদিন বলার চেষ্টা করব, দুনিয়ার বুকে তার কর্মব্যস্ততায় হাত কোনো শান্তি পাবে না। জানি আপনারা বুঝতে পারেননি, যারা দুনিয়ার বুকে স্থলার বিষয় উদাসীন থাকবে, তাদের কর্ম তাদেরকে এমন বেধিব্যস্ত করে ফেলবে, সে কোনো শান্তি পাবে না। এ কাজ করতে ও কাজ যাবে, এটা করবে সেটা করবে, কোনোটাই ঠিক মতো হবে না, কোনোটাই কোনোদিন সফল কাম আসবে না। তার কারণ সে আল্লাহর রাস্তায় সময় দেয় না, সে আল্লাহর মসজিদে সময় দেয় না, আল্লাহর কোরআন পাঠের মাধ্যমে আল্লাহকে সময় দেখায় না। সে শুধু অজুহাত দেখায়, যে আমার এত ব্যস্ততা, এত ব্যস্ততা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দুনিয়ার বুকে ওই ব্যক্তি অশান্তিতে থাকবে, ওই ব্যক্তির শুধু অভাব আর অভাব হবে। সে অভাবকে যতই দূরে ঠেলে দেখ, অভাব তার পিছু ছাড়বে না, তাকে অভাব ধরেই থাকবে। সে যদি উদাসীনভাবে সালাত আদায় বাদ দেয়, সে যদি একানিষ্ঠভাবে কায়েমনা বাক্যে সালাত আদায় করে, তাহলে আল্লাহ তার সমস্ত অভাব দূর করে দেবেন। আজকে আপনি দেখেন বাংলার জমিনে বাস্তব প্রমাণ, যারা হুজুর, আমার কথা বলছি না, আমি তো ছোট অধম, কিচ্ছু নেই ভেতরে, যারা হুজুর তাদের ইনকাম কম, অল্প ইনকামে তারা খুব ভালো চলে। এখন হুজুরের শরীর গদগদাগ্রস্ত, এত হুষ্টপুষ্ট বলে শেষ নেই। আর আপনি এত রোজগার করেন, এত কামাই করেন, এত জমাজমি আপনার, এত ব্যবসা প্রতিষ্ঠান, আপনার গায়ে গোস্ত নাই কেন? কেন জানেন? আল্লাহর বিধান, আপনি আল্লাহর বিধান মানেন না, আপনার অশান্তি। আপনার ওই যে একটা কথা আছে, নুনান্তে পান্তা ফুরায়, কেন ফুরায়? আপনি আল্লাহকে সময় দেন না, আপনি সময় পাবেন কোত্থেকে? আপনাকে যদি একটা ইসলামী অনুষ্ঠানের কথা বলি যে চলেন তো ওখানে যেতে হবে, সবাই বলবে এত ব্যস্ততা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অন্য দিক দিয়ে সাইজ করবে, আপনি সেটা বুঝতেও পারবেন না। যদি জ্ঞান থাকে বুঝবেন, হয়তো বা বুঝবেন না। প্রত্যেক যুবককে যদি আজকে বলি, আজকে গোবিন্দগঞ্জ TNT-তে 4 তারিখ, গত সপ্তাহে বলেছিলাম, যুব সমাবেশ এবং আলোচনা অনুষ্ঠান আছে, চলেন যাই। হুজুর সময় নাই, সময় পাই না। আমি কলাওয়ালার কথা বলছিলাম, গাড়িওয়ালার কথা বলছিলাম, রাতের 12টায় যদি টিপ হয়, রাতের 12টায় যাবে, সলাতে আসবে না। কলা কাটতে ঠিকই যাবে, ধান সিদ্ধ করবে, রাতের একেবারে 1/3 অংশ থাকতে তাহাজ্জুদের সময় ফজরের সালাত আদায় করবে না। পটল, বেগুন, অন্যান্য শস্য সামগ্রী নিয়ে যাবে মহাস্থানে, ফজরের আগে উঠতে হবে, ফরিদুলের আগে উঠতে হবে, আগে মহাস্থান পৌঁছতে হবে, আগে বিক্রি হবে, আগে গরম গরম টাকা পাওয়া যাবে। সালাতের কোনো খবর নেই। আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? কখনো কি ভেবে চিন্তে দেখেছি? কখনো কি ভাবার চেষ্টা করি? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন কেন? তার ইবাদত করার জন্য। পেছনে অবশ্যই উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে ইবাদত যদি আপনার আমার না থাকে, যদি গাফেল হয়ে যায়, তাহলে পরকালে আপনার কি অবস্থা হবে? দুনিয়াতে আপনার কি হবে? দুনিয়াতে কি হবে? একটু আগে শুনলেন, আপনি কর্মব্যস্ততায় পড়ে যাবেন, ব্যস্ততায় এতভাবে আপনাকে চেপে ধরবে, আপনি শান্তি পাবেন না। ইসলামের পথে সময় দেওয়ার চেষ্টা করেন, আল্লাহ আপনার কাজকে অল্পতেই সফলতা দিবে, এমন কাজ আল্লাহ পাক করে দিবেন। সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করুন, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রত্যেক যুবক যে কথা বললাম, চলেন আজকে বগুড়াতে সুন্দর একটা প্রোগ্রাম রয়েছে, ইসলামী আলোচনা সভা, সেখানে যাই। সেখানে সময় হবে না। আজকে আপনি একটা কর্মী পরীক্ষা দেন, আপনি আহলে হাদিসের নাম লেখান, আপনি সুন্দর করে ইবাদত করেন, আপনি আপনার
গ্রামের মানুষের কাছে একটা ইমানদার ভাব নিয়ে আসেন। এই জন্য আপনাকে সুন্দর ইবাদত করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সঠিক সময় আসেন। হুজুর সময় হয় না, বিএসসি অনার্স মাস্টার্স পড়ছি হুজুর, সময়ই পাই না, কখন যাব, বই পড়তে পড়তে চোখ লাল হয়ে যাচ্ছে, সময় পাচ্ছি না। ইসলামের কাজ করবে, সময় নেই। এখনই বলা হোক আজকে তোমার ভাইবা আছে অথবা নিবন্ধন পরীক্ষা আছে বগুড়া, গাইবান্ধা, রংপুর, ঢাকা, যত ব্যস্ততাই থাক সেখানে যাবে, মানে সরকারি চাকরি নিতে হবে। এই সরকারি চাকরি আপনি নিলেন, 1 মাস পরে আপনি যে কোনো এক কারণে ইন্তিকাল করলেন, চাকরি আপনার কি উপকারে আসলো বলেন? আর পরকালের জন্য আপনি পাথেও উপার্জন করবেন, 1 ঘন্টার জন্য হোক, 10 মিনিটের জন্য হোক, মানে অল্প 5 মিনিটের জন্য হয়ে আপনার মৃত্যুবরণ হয়ে গেল, আল্লাহ পাক বললেন ডাইরেক্ট জান্নাত। এর জন্য জাহান্নাম হবে না, কেননা সে আল্লাহর পথে সময় ব্যয় করতে করতে ইন্তিকাল করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বিনা হিসাবে জান্নাত। এই সার্টিফিকেট আপনি কোথায় পাবেন? সরকারি চাকরি জন্য আমরা সবাই উঠে পড়ে লেগেছি, সাংসারিক কাজের জন্য রাতের অন্ধকারে আমরা বেরাচ্ছি, কিন্তু ফজরের সালাতে আসি না। আপনি বলেন আপনি কেমনে সুখে থাকবেন? আপনি বলেন আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আপনি, আপনার ভেতরে যে সুখ নাই কেন? আপনার সালাত নাই, আপনি সালাত পড়তে চান না। তাই বলে কি সরকারি চাকরি করা হারাম? না, হারাম না, হালাল। কিন্তু আপনি ইসলামটাকে মানার চেষ্টা করেন, যে জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন সেই কাজটা করেন, তাহলে আপনার সফল কাম হবে, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন, ইহকালেও পাবেন, পরকালেও পাবেন। বিদ্যুতের নানার জানাজার মতো আপনার জানাজাও লক্ষ লক্ষ মানুষ হবে, হাজার হাজার কোটি কোটি মানুষ হবে। কেন হবে? আপনার চাকরি রয়েছে, আপনার সম্পদ রয়েছে, মানুষ আপনাকে ভালো জানে, আপনি ইবাদতও ভালো করেন, তাহলে আপনার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে না, কার জানাজায় হবে? সম্মানিত উপস্থিতি, একটু বোঝার চেষ্টা করেন, সালাত আদায় করেন, আল্লাহর ইবাদত করেন, মানুষের হকগুলোকে সঠিকভাবে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার কথায় যদি কেউ দুঃখ পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। পরিশেষে বেশ কয়েকজন মানুষের জন্য দোয়া করব আমরা আপনাদের সাথে নিয়ে। একজন মহিলা বগুড়াতে আছেন, তিনি দোয়া চেয়েছেন, অসুস্থতা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এই সমাজের যারা অসুস্থ আছেন, বিশেষ করে অনেকদিন থেকে আমাদের সাইফুল সাহেব ওনার ছেলেকে নিয়ে অনেক কষ্টে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহম করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। গত রাত্রিতে আমাদের ফুলবাড়িতে একটা যুবক ছেলে বগুড়াতে রোড অ্যাক্সিডেন্টে ঘটনাস্থলেই ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জুমার পরে তার জানাজা। তিনি একজন হাফেজে কোরআন, সরকারি চাকরির জন্য অনেক ছুটাছুটির পরে একটা কোম্পানিতে চাকরি করতেন, মারা গিয়েছেন। ফজরের সালাত পরে তাকে দেখতে গিয়েছিলাম, অনেক ব্লাড আসছে নাক এবং মুখ দিয়ে, আল্লাহ পাক জান্নাতবাসী করুক, আল্লাহুম্মা আমিন। ওনার পরিবারকে সান্ত্বনা দিলাম যে আপনার জন্য সুখবর, আপনার সন্তান শুক্রবারের রাত্রিতে ইন্তিকাল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার রাত্রিতে অথবা জুমার দিনে যে কোনো অংশে ইন্তিকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের যাবতীয় বালা মুসিবত থেকে তাকে মুক্ত করবেন। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম দিনে আমাদের মৃত্যু দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে এটাই আশা, যদি ওই দিনে আমাদের মৃত্যু হয় তাহলে তো আমাদের কোনো চিন্তাই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানি হালতে আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সেই সাথে সালাত বিষয়ে যে আলোচনা করলাম, অনেক কথা বললাম, সবাই একটু অনুধাবন করার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন, কেন দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সালাত কেন পড়ি না? আমরা তো সবই করি, সালাত আমাদের কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজি হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক মাস্তাবাসী সবাইকে মসজিদের হক আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।
এই বলেই বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমাদের টিএনটি সংলগ্ন আহলে হাদিস জামে মসজিদে দ্বিতীয় তলায় সম্পূর্ণ ছাদের উপরে আমাদের আলোচনা অনুষ্ঠান আসরের সালাতের পরেই হবে। আমরা জানি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলনের প্রত্যেকটা কর্মীকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, যদি কেউ বক্তৃতায় উঠে যায়, সভাপতি সাহেব যদি ছোট্ট একটি কাগজ দিয়ে বলে সময় শেষ, সাথে সাথে সে সময় শেষ করবে। যথাসময়ে তাদের বক্তব্য শুরু হয়, যথাসময়ে শেষ হয়, যা বলবে তাই। আসরের সালাত ওখানে গিয়ে পড়ার চেষ্টা করবেন। আসরের সালাতের পরেই আমাদের অনুষ্ঠান শুরু হবে। মাগরিবের সালাতের আগেই আমাদের দুজন কাঙ্ক্ষিত মেহমান আছেন, তারা গোবিন্দগঞ্জে এসেছেন। একজন আমাদের ফুলবাড়ি কেন্দ্রীয় মসজিদে খুতবা দিচ্ছেন, আর একজন টিএনটিতে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কার্যক্রমগুলো কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই সাথে সবাইকে একটা উদাত্ত আহ্বান জানাবো। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি অনেক ভয়াবহ, বেহাল দশা। সবাই যারা শিক্ষিত আছেন তাদের সবাইকে একটা উদ্দেশ্য করে কথা বলবো, সেটা হচ্ছে ছোট্ট একটি বই কিনতে পাওয়া যায়, বইটির নাম হচ্ছে নেতৃত্বর মোহ। এই কথাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান। এই বইটি আমাদের প্রত্যেক শিক্ষিত ব্যক্তিকে পড়া দরকার। ছোট্ট একটি চটি বই, বইটির নাম হচ্ছে নেতৃত্বের মোহ। নেটেও আপনি সার্চ দিলে রকমারি.com পাবেন, সেখানেও পড়তে পারেন। এখান থেকে জ্ঞান অর্জন করলে এই দেশটা অনেক সুন্দর শান্তিতে দেশের মানুষ থাকতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক বাংলাদেশের মানুষকে দান করুক, আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।